ঈদের দিনেই ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার নতুন করে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। এতে আবারও অস্থির হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে পরপর 3টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ জানিয়েছে, বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ওই কেন্দ্র থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, যা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছিল। মার্কিন কর্মকর্তারা জানায়, হামলায় ইরানের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ছাড়াও কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন বহনকারী নৌযান লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে আকাশেই ইরানের 4টি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, পঞ্চম ড্রোনটি উড্ডয়নের আগেই সেটিও ধ্বংস করা হয়। এই হামলার মধ্য দিয়ে 3 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানের সামরিক অভিযান চালালো যুক্তরাষ্ট্র। আর তা এমন এক সময়ে হলো যখন কাতার ও ওমানে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছিল। অন্যদিকে সম্ভাব্য চুক্তির বিষয়ে এখনো নিজের কঠোর অবস্থানেই অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে যুক্তরাষ্ট্র দ্রুত কোনো চুক্তিতে যাবে না। ইরান যদি নতুন কৌশল নিয়েও থাকে, তাতে ওয়াশিংটনের অবস্থান বদলাবে না। ফারিন রহমান প্রীতি, কালবেলা।